নির্বাপনের জন্য একটু বিষয় রয়েছে, যেমন ফরেস্ট ফায়ার, বুশ ফায়ার, এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। দীর্ঘ ৪৩ ঘন্টা পর সুন্দরবনে লাগা আগুন শতভাগ নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল 10:30টায় ঘটনাস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বনের আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এটা সাধারণ কোনো আগুন নয়। সবাই মিলে একযোগে কাজ করে আগুন শতভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন পুরোপুরি নিভতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, এখানে প্রতি বছরই এরকম সময়ে এই দুর্ঘটনা ঘটে, আর এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যেহেতু সুন্দরবন আন্তর্জাতিক একটি ঐতিহ্য, তাই এই বনকে রক্ষার দায়িত্ব সবার। আপনারা সবাই জানেন যে ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোনো ফায়ার নয়। এখানে পদ্ধতি বিভিন্ন বুশ ফায়ার, যে স্টার্ভিং পদ্ধতি, ক্যানাল লাইন পদ্ধতি, ফায়ার ব্রেক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত ৪৩ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10:35 আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। গত শনিবার দুপুরে সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় আকস্মিক আগুন লাগে। এদিকে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানাতে পারেনি বন বিভাগ। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের পরও বনের মধ্যে ধোঁয়া দেখা গেছে। বনরক্ষী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জায়গায় আগুনের কুণ্ডলী খুঁজছেন। কোথাও ধোঁয়া দেখলে বন বিভাগের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।